এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ। আজকে আমার যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি আমি ধনিয়া চিকেন বানিয়েছি সেটার ব্যাপারে। আর মহাকুম্ভ মেলাতে আমার এক দেওর গেছিল, সে এসে আমাদের সেই বিভিন্ন ব্যাপারে গল্পটা বলেছে, মানে কিভাবে কি করেছিল সেটা নিয়ে আজকে আমার ব্লগটা। চলুন তাহলে দেখি কেমন যাচ্ছে আজকে আমার দিনটা। তো প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে পালং শাক আর ধনেপাতা। ধনেপাতাটা বেশি, পালং শাকটা কম। অনেক দিন ধরে রান্নাবান্না দেখাচ্ছিলাম না, কারণ ছেলেটা থাকতো না, রান্নাবান্না অতটা খুব একটা বেশি কিছু করতামও না। তো ছেলে এসছে, সেই কারণের জন্যই ভাবলাম এটা একটু করি, সেটার জন্যই আপনাদের কাছে এখন আমি এটা শেয়ার করব। তো ধনেপাতাগুলোর মধ্যে কিছু কিছু খারাপ ধনেপাতা রয়েছে, একটু লাল লাল যে হলুদ হলুদ যেগুলো রয়েছে সেগুলো বার করে দিলাম। তারপরে এই ধনেপাতা আর পালং শাকটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটা কুচু কুচু করে কাটবো। কুচু কুচু করে কাটা তো সম্ভব হবে না, এই দুটো এরকম দুটো তিনটে সেরকমভাবে কাটতে হবে। কেটে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করতে হবে। আর তারপরে আমাকে পেঁয়াজ রসুন আদা বলে একটা জায়গায় করে রেখেছি বাটা, আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আর এই যে দেখুন ধনেপাতা আর ওটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবো। এইটাকে ভালো করে বেটে নেব। বেটে তাহলে হলো আমার একটা জায়গায়। এই যে ধনেপাতা দেখুন বাটাটা অলরেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা নিয়েছি, আর রসুনও আছে এর মধ্যেই, আর একটু দই নিয়েছি, আর এটা হচ্ছে টমেটো, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তারপরে নিয়ে নিলাম এবার মাংসটার ওপরে যতটা করে বাটা আছে ততটা করে দিইনি, দু চামচ করে সব মাংসটার মধ্যে নিয়েছি। ধনেপাতা বাটাটাও দিয়ে দিলাম ওর মধ্যে, পেঁয়াজ লঙ্কা রসুন বাটা আদা বাটা, তার সাথে টমেটো বাটা আর ধনেপাতা বাটা, আর দিয়ে দিলাম একটু 2 চামচ মতো দই। সবগুলোই 2 চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটু নুন দেবো, আর কিছু দেবো না। আর যদি এর মধ্যে আপনি চান যা কিছু দিতে পারেন, যেমন লেবু দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। আর আমি মশলাটা, এটা হচ্ছে গরম মশলা বাটা, এলাচ লবঙ্গ দারচিনি তিনটেকে ভালো করে বেটে রেখেছি, কারণ আমি আরও একটা মাংস করছি, দাঁড়ান আমি ওটাও দেখাচ্ছি আপনাদের। ওইটা আর ওইখান থেকেই বাটাটা নিয়ে এটার সাথে একসাথে মাখাবো। আর ওই যে বললাম না আর একটাও মাংস করছি, সেটা হচ্ছে যে এটা এমনি যেরকম নর্মাল মাংস হয় সেরকম, ওর মধ্যেও মানে মশলাটা মানে গরম মশলাটা দিতে হবে, সেই কারণে ওটা না করলাম। আর এটাতে খুব ভালো করে মেখে মিনিমাম রাখতে হবে 1 ঘন্টা মতো, রাখতে পারলে খুব ভালো। দিয়ে ওই রান্নাটাও হচ্ছে, আর এই মাংসটার ম্যারিনেশনটা করে ভালো করে মেখে মুখে রেখে দেবেন। যতক্ষণ রাখবেন ততক্ষণ খুব ভালো থাকবে। এর মধ্যে না হালকা গন্ধরাজ, আমাদের যেহেতু বাড়িতে গন্ধরাজ লেবু আছে, হালকা গন্ধরাজ লেবুও আমি কিন্তু দিয়েছিলাম। প্রায় এটা 1 ঘন্টা হয়ে গেল, আর ওই মাংসটাও আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার ওই মাংসটা হয়ে যাবার পরে এবার দিয়ে দেবো আমি এই যে যেটা করে রেখেছিলাম সেটা। এর মধ্যে কিন্তু কোনো তেল নেই, আর দেখেছেন কত কম দিয়েছি। খুব কম তেলে এই মাংস রান্নাটা করা যায়, খুব ভালো টেস্টি হয়। হালকা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে এটাকে, কিচ্ছু না 1 ফোঁটা জল দেবেন, কিচ্ছু দিতে হবে না, যা আছে ওটার মধ্যে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা মেনলি স্ন্যাক্স হিসেবেই খাওয়া যেতে পারে, বা লুচি পরোটা এগুলো দিয়ে, ভাতের সাথে খুব একটা যায় না। এটা টক ঝাল মিষ্টি সব রকমের হয়, বেশ একটু অন্য রকমের। দেখুন কতটা করে জল বেরিয়ে গেছে, জলটা ভালো করে আমি দেখাতে পারছি না ইয়ের জন্য, কি বলে স্মোক হচ্ছে তো, প্রচণ্ড ধোঁয়া উঠছে সেই কারণের জন্য। আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে একদম। এই জলের মধ্যেই মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। আর একটু যদি পুরো সবুজ করতে হতো তাহলে না ওই যেটা যে পালং শাকটা আর এটা একটু গরম জলে যদি রেখে বাটতে পারতাম, তাহলে এটা একদম সবুজ ভাবটা থাকতো। তাছাড়াও এই দেখুন করতে আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু হালকা করে তেল বেরিয়ে গেছে কিন্তু, কারণ ধোঁয়াটা হচ্ছে বলে আপনাদের দেখাতে পারছি না। এরকম এই দেখুন পুরো অলরেডি আমার রান্না হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে, একদম মাখা হবে। আর এটাই আমার রান্না। আমার এক দেওর গেছিলো কুম্ভ মেলায়, আপনাদের আগেই সেটা বললাম। ওরা ওখানে কীভাবে কী করেছে অল্প একটুখানি জানলাম, সেটা ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি। কুম্ভ মেলা তো আর আমার যাওয়া হবে না, আমি চিন্তাও করি না, কারণ অত ঠান্ডায় আমার পক্ষে সমস্ত সংসার ফেলে যাওয়াটাও একটা ব্যাপার। আমার ইচ্ছেটাও যে খুব একটা আছে সেটাও না,
কিন্তু ওটার সম্বন্ধে আমার একটা জিজ্ঞাসু ব্যাপার তো থাকেই, সেই কারণে ও যখন এলো তখন আর আমি সেটা মিস করতে পারলাম না। চলুন ওর কাছেও আমি সেই ঘটনাটা শুনবো। আর এই যে আমার মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটু হলুদ দিয়েছিলাম, দেখুন তেলগুলো সব বেরিয়ে গেছে, একটু সাদা সাদা লাগছে তো, সাদা সাদা কিন্তু না, হালকা হলুদও দিয়েছি, কিন্তু যেহেতু এটার মধ্যে বেশি বাটাটা রয়েছে তাই জন্য এরকম রয়েছে। একদম শুকনো করে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিলে একটু ভালো হতো, কিন্তু আমরা তো একটু তেল কম খাই তাই জন্য এটা যে একদম ড্রাই হবে। স্ন্যাক্স হিসাবেই খেতে ভালো লাগে লুচি পরোটার সাথে, আর এমনি খেতেও দারুণ লাগে শুধু যেটা স্ন্যাক্স হিসাবে। এটাই ছিল আজকে আমার রান্না। এবার চলুন আমার দেওরের কাছ থেকে শুনি গল্পটা, ও কি বলছে। মনে কুম্ভ কেমন ঘুরলে? ভালো। প্রয়াগরাজ হ্যাঁ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ইউপি গভর্নমেন্ট। আমি মনে করছি ইউপি গভর্নমেন্ট সুন্দর ব্যবস্থা করেছে। এই যদি পশ্চিমবঙ্গে হতো পুরো ধসে যেত। এই যে ব্লগে আবার লোকে দেখবে আমাকে পাগল বলবে। না, পাগল বলবে না, একদম ঠিক বলবে। আচ্ছা বলো, কেমন কোন দিন স্নান করেছো? আমরা দুদিনই স্নান করেছি। মা প্রসাদ খাচ্ছে দেখো। কুম্ভর দিনও স্নান করেছি, মানে মকরের দিনও করেছো। কুম্ভর দিন আবার কোনটা? 13 তারিখটা কুম্ভর দিন ছিল। আর কি বলে মকর সংক্রান্তি পূর্ণিমা ছিল। আচ্ছা, সেই যোগেই চান করেছি। কিরকম করে করলে? সকালবেলা গেলে একটুখানি তো শেয়ার করো। কেমন করে যাবে? পায়ে হেঁটে যেতে হবে, মোটামুটি 5 কিলোমিটার হাঁটতে হয়েছে এক সাইড মানে 5-10 কিলোমিটার আসা যাওয়া। গাড়ি ঘোড়া নেই, গাড়ি ঘোড়া হচ্ছে টোটো বা অটো একটুখানি ছাড়ছে, এই ধরুন খুব বেশি হলে 700-800 মিটার, তারপরের থেকে হাঁটতে হবে। জামা কাপড় কি পরে গেছিলে? ঠান্ডা, ভীষণ ঠান্ডা, তুমি যে বললে পা জমে যাচ্ছে, কি বললে ওটা একটুখানি বলো, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। এই যা জামা কাপড় আছে তাই। এই জামা কাপড় পরেই তুমি স্নান করলে? এই আমার খুলে স্নান করতে হবে, জামা প্যান্ট পরে ডুব দেবো নাকি? না, তারপরে জামা কাপড়গুলো রাখার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই, যার ব্যবস্থা তাকে করতে হবে। ওকে। তার মধ্যে আমাদের যারা রেখেছিল একজনের পকেট কেটে নিয়েছে, 5000 টাকা গেছে। টাকা পয়সা নিয়ে চান করতে গেছিল? হ্যাঁ, নিয়ে গেছে, যদি কিছু কিনবে টিনবে। মেলা প্রচুর বসেছে, লোকজন। মেলা নেই এখানে, এ তো লোকের মেলা। সাধু সন্ন্যাসী কেমন দেখলে? সাধু সন্ন্যাসী দেখলাম ওই থেকে র্যালি হচ্ছিল দিন, সেই র্যালিটাতে দেখেছি। আমরা আখড়া অব্দি যেতে পারিনি। আখড়া যেতে গেলে মানে একটু বিকালের দিকে করে গেলে পরে আখড়ায় গিয়ে উঠলে সাধু বা আর কোথায় গিয়েছিলে সন্ন্যাসীদের কথা বলা হয় তাদের দেখা যেত। আর কোথায় গিয়ে উঠেছিলে? আমরা হোটেলে প্রয়াগরাজ, এই রামমান স্টেশন থেকে খানিকটা এগিয়ে। তার মানে হচ্ছে প্রয়াগরাজের এই কুম্ভ যেখান থেকে শুরু হচ্ছে, যে ব্রিজের নিচ থেকে, তার থেকে 800 মিটার আগে একটা হোটেলে ছিল। একটা মোড় আছে, বাইকা বাগ বলে একটা মোড় আছে, সেই মোড়টার ওখানে হোটেলে উঠেছিলাম। এক্সপেরিয়েন্স ভালো। আমাদের জন্য কি নিয়ে এসছো? গঙ্গা জল, সেটা বলো কোনখান থেকে? ও গঙ্গা জল, ওর জন্যই গঙ্গা জলই আছে এখানে, জল ছাড়া কিছু নেই। হ্যাঁ, আর আমরা সেই গঙ্গা জলে স্নান করে কুম্ভ মেলা আমাদের দর্শন হয়ে যাবে, এটাই আমাদের কাছে প্রাপ্তি। কি বলো মা, তাই তো? আমাদের তো আর যাওয়া যাবে না, আমাদের এটাই প্রাপ্তি। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।